আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এই শান্তনু সিং বিশ্বাসের নামে, এই শান্তনু সিং বিশ্বাসের এই যে বাড়ি, এদের আগে একটা ভাঙা বাড়ি ছিল। বাড়িটা পুরনো বাড়ি এবং ভাঙা বাড়ি ছিল। হঠাৎ এই বছর দুই তিনেক থেকে দেখছি যে বাড়িটা রিমডেলিং হচ্ছে এবং রাজপ্রাসাদের মতো তৈরি হচ্ছে। তারপরে আস্তে আস্তে দেখছি বাড়ির চারি সাইডে সিসি ক্যামেরা, বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের চারিধারেও সিসি ক্যামেরা। তারপরে শুনছি শান্তনু সিংহ বিশ্বাস নাকি জমি কেলেঙ্কারি, মাফিয়া এবং কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, এই সমস্ত টাকা পয়সার সঙ্গে যুক্ত। সেই থেকে আমাদেরও ধারণা যে ও যুক্ত, এবং তার ফলে যা ইডি এবং সিবিআই হচ্ছে। আমি এর আগেও এবিপি আনন্দতে আমার এক বন্ধু এসেছিলো, ওকে বলেছিলাম যে কিছুদিন আগেই, এই দিন 10-15 আগে, যে বাড়িটা খুব ইমিডিয়েট ঘিরে রাখা হোক। তো সেটা হয়তো দেরি হয়ে গেছে। এখন বর্তমানে ওর বাড়ির ভেতরে ইডি জানি না কতটা কী তথ্য সংগ্রহ করতে পারে। ওর বোন ছিল কয়েকদিন আগে, ওর বোন কান্দির ভাইস চেয়ারম্যান, ও দুর্নীতির সঙ্গে যুক্ত, কাটমানির সঙ্গে। তাই দিন 3-4 থেকে ওর বোনও বাড়িতে নাই, হয়তো আশপাশে কোথাও আছে। এই আজকে ইডি টিম এসছে। আমরা চাচ্ছি ইডি সমস্ত রকমভাবে তদন্ত করে এর ব্যবস্থা করার, কারণ এই সমস্ত টাকা তো সাধারণ মানুষের টাকা। এই টাকাটা লয়ছয় হওয়াটা তো সাধারণ মানুষের ক্ষতি।